ফসছে ওইখান থেকে পৌঁছছে বাইরে ছিল। আমাদের এখানে ডাহাতে ভাইছে একদম যেটা ফিটার আসিল এর বাড়ি মেরে এখান থেকে মারি ফেলেছে। 27 জন গেছিলাম, তোলে 25 জন চলে আসছি, তোলে আর 2 জন মানে ওইখানে মারা গেছে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে হাসতে, ঘুরতে, ছবি তুলতে আর জীবনের ক্লান্তি ভুলে কিছুটা শান্তি খুঁজতে। এই সমুদ্রই প্রতিদিন কারো না কারো হাসি কেড়ে নেয়, কারো বাবাকে, কারো সন্তানকে, কারো স্বামীকে, আবার কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে চিরদিনের মতো গিলে ফেলে। আমরা যে ঢেউ দেখে মুগ্ধ হই, সেই ঢেউয়ের দিকেই তাকিয়ে আজও অপেক্ষা করেন অসংখ্য মা, স্ত্রী আর সন্তান, যারা জানেন না তাদের প্রিয় মানুষটি আর কখনো ফিরে আসবে কিনা। আজকের ভিডিওটি আমার অন্যান্য ভিডিও থেকে অনেকটাই ভিন্ন। আজ আপনাদের শোনাবো কক্সবাজারের এমন এক গল্প, যে গল্প শুনে আমার নিজের চোখও ভিজে উঠেছিল। চলুন জেনে নেওয়া যাক সমুদ্র পাড়ের মানুষগুলোর অজানা জীবনের গল্প। কক্সবাজারের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। নীল জলরাশি, গর্জন করা ঢেউ আর সমুদ্র পাড়ের শীতল বাতাস মুহূর্তের মধ্যেই যেন মনের সব দুঃখ কষ্ট ধুয়ে নিয়ে যায়। হয়তো এ কারণেই প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো পর্যটক ছুটে আসেন এখানে। কিন্তু যে সমুদ্র আমাদের কাছে প্রশান্তির প্রতীক, সেই সমুদ্রই উপকূলের মানুষের কাছে কখনো কখনো হয়ে ওঠে ভয়, অনিশ্চয়তা আর মৃত্যুর আরেক নাম। প্রায় বছরখানেক আগে কৌতূহলবশত আমি হাঁটছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত ধরে। সকালের সূর্য তখন ধীরে ধীরে উঁকি দিচ্ছে। দেখলাম পর্যটকদের ভিড়ের আগেই সমুদ্র পাড়ের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের কাজে। হঠাৎ চোখে পড়ল কিছু মানুষ পাত্র নিয়ে ছুটে যাচ্ছেন সমুদ্রের দিকে। কিছুক্ষণ পর আবার ফিরে আসছেন পানি ভর্তি পাত্র নিয়ে। মনে প্রশ্ন জাগলো, ওই পানির মধ্যে এমন কি আছে যার জন্য তারা ঘন্টার পর ঘন্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছেন। কৌতূহল সামলাতে না পেরে কথা বললাম তাদের সঙ্গে। তাদের কাছ থেকে জানতে পারলাম তারা সমুদ্র থেকে সংগ্রহ করেন চিংড়ির পোনা। এই ছোট্ট পোনাগুলোই নাকি তাদের সংসারের ভরসা। ভোর হতেই শুরু হয় তাদের সংগ্রাম। কেউ একা আসেন, আবার কেউ স্ত্রী, সন্তান কিংবা বৃদ্ধ মাকে সঙ্গে নিয়েই নেমে পড়েন সমুদ্রে। কেউ দিনে আয় করেন 300 থেকে 500 টাকা, আবার ভাগ্য ভালো হলে কেউ 1000, 1500 কিংবা 2000 টাকাও আয় করে থাকেন। 300, 400, 500 হনপথে সাড়ে ভাতে খাইতে পারি বাবা। আজকে 1000-1200 করে পাইছি, প্রায় 3000 মতো পাওয়া গেছে মাছ। 3000 মতো পাওয়া গেলে 1000 টাকা ইনকাম হয়েছে। তাহলে আরো মাছ ধরার সময় আর 2-3 ঘন্টা আছে। তাই আল্লাহর দিতে চাইলে মানে আরো অনেক সোনা পাইতে পারি। তবে সারা বছর পোনা সংগ্রহ করেন না তারা। ইলিশের মৌসুম এলেই এই মানুষগুলো পাড়ি জমান গভীর সমুদ্রে, আর সেখান থেকেই শুরু হয় জীবন মৃত্যুর আরেক যুদ্ধ। একজন জেলের সঙ্গে কথা বলতে গিয়ে শুনলাম এমন এক ঘটনা যা শুনে আমার শরীর কেঁপে উঠেছিল।
একবার মাছ ধরতে গিয়ে হঠাৎ ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার। প্রবল ঝড়ে উল্টে যায় তাদের মাছ ধরার ট্রলার। ট্রলারে ছিলেন মোট 27 জন মানুষ। সন্ধ্যা 7টা থেকে রাত 4টা পর্যন্ত উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করেন তারা। চারিদিকে শুধু অন্ধকার, বিশাল বিশাল ঢেউ আর মৃত্যু ভয়। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। অবশেষে অন্য একটি ট্রলার এসে তাদের উদ্ধার করে। ওই দিন সমুদ্রের প্রবল ঝড় থেকে 25 জন ফিরতে পারলেও সমুদ্রের ঢেউয়ের অতল গহ্বরে তলিয়ে যায় তাদের দুই সঙ্গী। সন্ধ্যা 7টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তুলে 4টার দিকে আমরা মানে আরেকটা ট্রলার কি তুলছে, মানে এখানে 2 জন মারা গেছে মানুষ। প্রায় 27 জন গেছিলাম, তুলে 25 জন চলে আসছি। তোরে আর 2 জন মানে ওইখানে মারা গেছে। পানির সাথে যুদ্ধ করছি। এখানে ফর্ম আছে না, হ্যাঁ হ্যাঁ, বাঁশ, তারপর ট্যাঙ্কি আছে কন্টেনার। তো বাঁশের আমরা মানে তারা বাঁধি, বাঁশের মাঝে কি ট্যাঙ্কি বাঁধছি, ট্যাঙ্কি বাঁধে বাঁশের মধ্যে আমরা মানে বসে ডিওর সাথে গিরে খেলতেছি। একবারে মানে নিচে নেবে, আবার উপরে, একবার নিচে, একবার উপরে। অনেক যুদ্ধ হয়ে গেছে গোটা সারা লাইটকে লাইট। 10 ঘন্টা 12 ঘন্টা আমরা সাগরে বাড়ছি না, গভীর সাগরে। হ্যাঁ, তো এখানে মানে যারা তো সত্যি ভরা আছে, এরা মানে সাগর যুদ্ধ করে কবার টিকতে পারে না। তারা মানে 2 জন মারা গেছে, একটা ড্রাইভার, একটা আমাদের মানে কর্মচারী। কথাগুলো বলতে বলতে লোকটির চোখে আমি আজও সেই রাতের আতঙ্ক দেখতে পাচ্ছিলাম, আর আমি নীরবে শুধু শুনে যাচ্ছিলাম। আরেকজন জেলের কাছ থেকে শুনলাম আরো ভয়াবহ এক গল্প। মাঝ সমুদ্রে ডাকাতের কবলে পড়েছিলেন তিনি। ডাকাতের ছোড়া একটি গুলি তার হাতের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আমাদের এখানে ডাহাইতে ভাইছে একদম যেটা ফিটার আসিল, এর বাড়ি মেরে এখান থেকে মারি ফেলেছে। তা আমরা তো ওই করছি, ও সরকার গুলি নিয়ে ফার্স্ট মারি দিয়েছে। আমার অদত্ত হচ্ছে তো এখান থেকে অদত্ত পড়ে গেছে। তো এখান থেকে ফইরে এখান থেকে এটা বুতরা আসিল, বাইর করতে পারছি নাই টাকা পয়সার জন্য। আবার এটা ফসা এখান থেকে বাইরেছে, ফসছে এখান থেকে, ওইখান থেকে ফসা বাইরেছে। কিন্তু সংগ্রাম কি থেমে গেছে? না, অন্য কাজ করে হলেও সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন এই বাবা। কারণ একজন বাবার কাছে নিজের কষ্টের চেয়ে পরিবারের হাসিটাই বড়। আমরা যখন সমুদ্রে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি, ছবি তুলি আর সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করি, ঠিক তখনই এই সমুদ্রের বুকে অসংখ্য মানুষ প্রতিদিন জীবন বাজি রেখে লড়াই করছেন। তাদের কাছে সমুদ্র কোনো পর্যটন কেন্দ্র নয়, এটাই তাদের কর্মস্থল, এটাই তাদের রুটি রুজির একমাত্র ভরসা। হয়তো আজ সন্ধ্যায় যে জেলেটি মাছ ধরতে গেলেন, তার ছোট্ট সন্তানটি ঘরে বসে অপেক্ষা করছে, বাবা আজও কি ফিরে আসবে। কক্সবাজারের ঢেউ শুধু বালুকা বেলাকেই ছুঁয়ে যায় না, এটি প্রতিদিন অসংখ্য মানুষের স্বপ্ন, সংগ্রাম আর কান্নার গল্প বয়ে নিয়ে যায়।